মিঠাপুকুরে বিদেশি অতিথি পাখির নিরাপদ আশ্রয়ে দাবি। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রংপুরের মিঠাপুকুর উপজেলার ১ নং খোড়াগাছ ইউনিয়নের মাটেরহাট এলাকায় প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিদেশি অতিথি পাখির আগমন ঘটে। স্থানীয়দের মতে গত ৫-৬ বছর ধরে এসব পাখি এখানে এসে বাসা বাঁধে, ডিম পাড়ে এবং প্রজনন সম্পন্ন করে। নির্দিষ্ট সময়ের পর তারা আবার অজানা গন্তব্যে উড়ে যায়। স্থানীয়দের মতে আগে অল্প সংখ্যক পাখি এলেও বর্তমানে তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেকের ধারণা এলাকায় ১,০০০-এরও বেশি অতিথি পাখির সমাগম ঘটে। তবে এসব পাখির জন্য নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা না থাকায় তারা নানা ঝুঁকির মধ্যে রয়েছে। এলাকাবাসীর বিশ্বাস, যথাযথ সুরক্ষা ও পরিচর্যা নিশ্চিত করা গেলে একদিকে যেমন এসব পাখির প্রজনন বৃদ্ধি পাবে, অন্যদিকে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। পাশাপাশি জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং দেশীয় পরিবেশে পাখির অস্তিত্ব টিকিয়ে রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রায় বছর ৪ থেকে আসে। আগে অতীত সংখ্যা কম আসছিল, এবারে অনেক সংখ্যা বেশি, নাহলে ১০০০ খানিক। আমরা কেমন কি ধারণা করেন তো বিদেশ থেকে? হ্যাঁ, বিদেশ থেকে আসে। বছরে কোন সময় আসে? শীত যখন চলে যায়, গরমের সিজন আসে তখন আসে। বাচ্চা হওয়ার পর্যন্ত, বাচ্চা উড়েঙ্কু হইলে ওরা চলে যায় আবারও। এগুলোর নাম আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছি। এগুলোর নাম হলো চকোয়া। এটা প্রায় ৪-৫ বছর আগে থেকে আসে। মিনিমাম ১০০০ খানিক তো হবেই। সম্ভবত শীত প্রধান দেশ যেগুলো, ওগুলো থেকে এরা ওই এলাকাগুলো যখন শীত পড়ে আর এখানে যখন শীতটা একটু কমে, শীতটা সরে যায়, তখন মূলত আসে এরা। ডালে, গাছের উঁচু ডালে ওরা বসবাস করে। মাঝে মাঝে ছোট ছোট বাচ্চারা আসি আক্রমণ করতে চাইলেও এলাকাবাসী সেটা প্রোটেক্ট করে যাতে ওরা করতে না পারে। আমার মনে হয় এদের একটু আবাসস্থলের ব্যবস্থা, যদি নিরাপদ আবাসস্থলের ব্যবস্থা করা যায় সরকারের পক্ষ থেকে, তাহলে পাখিগুলোকে এদেরকে পাখিগুলোর যাতে বংশ অস্তিত্ব রক্ষা হয়, বংশবৃদ্ধিরা নির্বিঘ্নে করতে পারে, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে সরকারের ভূমিকা রাখা উচিত। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল, প্রাণী সম্পদ বিভাগ, বন বিভাগ এবং পরিবেশবিদদের দৃষ্টি আকর্ষণ করে অতিথি পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরি ও তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বছরের একটা নির্দিষ্ট সময় এখানে কিছু অতিথি পাখি আসে, যারা গত ৫ থেকে ৬ বছর আগের থেকে এখানে কিন্তু যাতায়াত করেছিল। নির্দিষ্ট সময় তারা আসে, আবার কিছু দিন তারা অবস্থান করার পর কিন্তু তারা চলে যায়। তারা কতটুকু এখানে নিরাপদে থাকে সেটাই কিন্তু ভাবার বিষয়। তারপরেও এখানে যে জঙ্গলে বা যে জায়গায় তারা অবস্থান গ্রহণ করে, যদি তাদের সঠিক নিরাপত্তা প্রদান করা যায়, একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা হবে, অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি পাবে। এ ব্যাপারে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, যারা প্রাণী সম্পদ কর্মকর্তা কিংবা এই দায়িত্বে যারা রত রয়েছে, তাদের কিন্তু এখনো নির্দেশনা কিংবা তাদের এই পাখিদের প্রতি তারা কিন্তু গুরুত্ব প্রদান করেনি। তাই স্থানীয় জনগণের সরকারের কাছে একটাই দাবি, এই পাখিদেরকে যেন নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। তাতেই প্রাকৃতিক সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি পাখিরা নিরাপদে অবস্থান করতে পারবে এবং পাখিদের অস্তিত্ব রক্ষা পাবে। নজরুল ইসলাম, এমকে টেলিভিশন। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।